গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। আজকে সকাল সকাল রোজকার মতো ছাদে চলে এসেছি। এখন বাজে 6:30 মতো। তা আমার জামা কাপড় সব কাচাকুচি হয়ে গেছে। আগেই ছাদে এসেছি, একটুখানি 10-15 মিনিট টাইম কাটাবো, তারপর নিচে গিয়ে টিফিন যেহেতু আজকে মেয়েও টিফিন নিয়ে যাবে, হাজব্যান্ডও টিফিন নিয়ে যাবে, ওই জন্য একটু তাড়া আছে। তাই ভাবলাম একটু ছাদে 10টা মিনিট কাটিয়ে নিই। আর এই গাছগুলো দেখতে সকালবেলা এত ভালো লাগে না। আজকে একটু ওয়েদারটা অন্যরকম লাগছে, অতটা রোদ নেই। অন্যদিন এই 6:30-7টার মধ্যে এত রোদ উঠে যায় না, ছাদে দাঁড়ানো যায় না। আজকে বেশ মেঘলা মেঘলা আকাশটা, জানি না বৃষ্টি হবে কিনা। সকালবেলা এই 10টা মিনিট ছাদে কাটিয়ে মনে হচ্ছে অনেকটা এনার্জি পেয়ে গেছি, আর মাইন্ডটাও অনেকটা ফ্রেশ হয়ে গেছে এই গাছগুলোকে দেখে। তো এবার কাজে লেগে পড়বো, কারণ বললাম মেয়ের যেহেতু স্কুল আছে, ওর টিফিনটাও রেডি করতে হবে। তো চলে এসেছি নিচে। আগে বললাম যেহেতু প্রত্যেক দিনের কাজ এটা আমার, রান্নাঘরটা আগে, বাসি রান্নাঘরটা ভালো করে মুছে নিই, তারপর আমি মেয়ের দুধ জাল দেবো। আর চাটা তো বসাতেই হবে এখন। আজকে টিফিনটা একটু ঝামেলার আছে। আজকে সকালবেলা করব আলুর দম, আর তার সাথে পরোটা না হলে লুচি করতে হবে। আর মেয়ে যেহেতু রোজ এই কদিনে গরমের জন্য না কেক আর বিস্কিট নিয়ে যাচ্ছিল, অন্য কিছু টিফিন ওকে খুব একটা দিইনি। তাই জন্য আজকে বললো মাম্মা আমি একটু আলুর দম খাবো। তাই জন্য আজকে ওকে আলুর দম করে দেবো। আর আলুর দম করতে তো অনেকটা টাইম লাগে। ভাবছি আগে চাটা করে দুধটা গরম করে তারপর আলুর দমটা বসিয়ে দেবো। আমি যেহেতু ঠিক করে রেখেছিলাম যে আজকে সকালবেলা আলুর দম করব, ওই জন্য আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। অনেক সময় কী বলতো, কেটে কেটে রাখলে না আলুগুলো কালো কালো হয়ে যায়, তার জন্য আমি খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছি। আর যেহেতু ভালো করে পরিষ্কার করে ধুয়েছি, ওই জন্য কালো হয়নি। তা কাটতে আর কতক্ষণ লাগে, অনেকটা কাজই। এই জন্য এগুলো করে রাখলে কী বলতো, মশলা বা কোনো কিছু সবজি যদি কেটে রাখা যায় আগের দিন রাতের বেলা, কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর লেট হয় না। অনেকেই আছে যারা শীতকালটা খুব ভালোবাসে, এই গরমের জন্য। সত্যি কথা বলতে এই গরমটা সহ্য করা যায় না, এই জন্যই হয়তো ভালোবাসে। কিন্তু আমার আবার একটা প্রবলেম হয়, শীতকাল আসলেই সকালবেলা উঠতে ভীষণ প্রবলেম হয়, খুব লেট হয়ে যায়। আর গরমকালে যদি আমায় কেউ 4টের সময় ডেকে দেয় না, আমার তাতে কোনো প্রবলেম হয় না। আর আমার মনে হয় এনার্জিও পেয়ে যায় সকালবেলা ওঠার। কিন্তু এই শীতকাল আসলে মনে হয় যেন একটু দেরি হয়ে যায়। আর যা গরম পড়েছে, তাতে এখন মনে হচ্ছে না না শীতকালটাই ভালো। চাটা এখনও ভেজানো আছে। চা পাতাটা যেহেতু ভেজাতে টাইম অনেকটা টাইম নেয়, যেহেতু গ্রিন টি, 15 মিনিট মতো 10 মিনিট মতো ভিজিয়ে রাখি। তা ওই টাইমটা আমি নষ্ট না করে আলুর দমটা বসিয়ে দিয়েছি একটা গ্যাসে। তা আলুটা ভাজা হয়ে গেলে তারপর মশলাটা যেহেতু রয়েছে করা, ওটা দিয়েই ভালো করে একটুখানি কষিয়ে ঢাকা দিয়ে দেবো। অনেকেই আছে যারা আলুর দমটা একটু আমিষভাবে করে, পেঁয়াজ দিয়ে করে। কিন্তু আমার না একদমই ভালো লাগে না। আমার মনে হয় নিরামিষ আলুর দমটা খুব ভালো লাগে। তো তাতে আমি একটু আদা দিই, একটু টমেটো, জিরে, ধনের গুঁড়ো, তারপর কাঁচা লঙ্কা, এগুলো তো রয়েছেই। আর টমেটোটা একটু বেশি দিলে কী বলতো, কালারটা ভালো হয়। কিন্তু আমার পেঁয়াজ দিয়ে একদম ভালো লাগে না খেতে। আর লুচি পরোটার সঙ্গে না আমার মনে হয় কী বলতো, আমিষ থেকে নিরামিষের যে আলুর দমটা, ওটা বেশি ভালো লাগে। চাটা প্রায় হয়ে গেল, 10 মিনিট ভিজিয়ে নিয়েছি। তাই আর বেশিক্ষণ রাখবো না, একটু তেতো হয়ে যাবে না হলে। তা চাটা ছেঁকে নিয়ে সবাইকে দিয়ে দেবো, তারপর আবার বাকি টিফিনটা বসিয়ে দেবো। আর মেয়ে খাবে যেহেতু ছাতু, আর দুধটা তো গরম করা হয়ে গেছে, ঠান্ডাও দুধটা হয়ে গেছে। ওকে ছাতুটা দিয়ে আসি, ও দেখে নিজে নিজে খেতে পারলে খুব ভালো, তাহলে আমার টিফিনটা করতে একটু সুবিধা হবে। আমি চিনিগুলো কাপে কাপে দিয়ে দিই। আমি আর আমার শাশুড়ি মা যেহেতু চিনি খাই না সকালবেলা চায়ে, তাই জন্য আমাদের কাপে দিই নি, আর বাকিদের তো চিনি দিয়ে। আর যখন চাটা করে দিই, তার আগে চিনিটা দিয়ে দিই, তারপর গুলে নিই। কী বলতো, চায়ের মধ্যে যদি, চায়ের জলে যদি চিনিটা দিয়ে যদি জলটা ফোটাই না, খুব ক্ষতি করে। ওই জন্য আমি দিই না, চিনিটা একদম গুলে দিই। তো এইদিকে আলুর দমটা মোটামুটি হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। একটু ঢাকা দিয়ে রেখে দেবো, আলুগুলো মনে হচ্ছে আর একটু সেদ্ধ হবে। তাই এদিকে সকালবেলা না আমার চিয়া সিডস খেতে আজকে ভুলে গেছি। রোজ সকালবেলা আগে এটা খেয়ে নিই, কিন্তু এই যে বললাম আলুর দম করার একটা তাড়া ছিল। তো এদিকে আলুর দমটা যেহেতু মোটামুটি হয়ে গেছে, একটু ফ্রি হয়েছি। এদিকে চিয়া সিডসটা আমার হাজব্যান্ড একটা গ্লাসে রেখে দেবো, আর আমি এই ঘটিতে করে খেয়ে নেবো। মেয়ে যেদিনকে হয়তো বিস্কিট বা কেক নিয়ে যায় না, এতটা তাড়া থাকে না। ওর যেদিনকে একটু টিফিনটা করার থাকে, সে চাউ হোক, রোল হোক, বা এরকম পরোটা আলুর দম, একটু তখন তাড়াটা হয়। ওই জন্য আমাকে সকালবেলা আরও সকালে উঠতে হয়। আজকে যেমন 6টার মধ্যে আমি উঠে গেছি, তাতেও মোটামুটি কাজটা আমার 7:30টার মধ্যে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মেয়েকেও স্কুলে পাঠাতে হবে, কারণ ওর বাবা তাড়া দিচ্ছে। আমি ছাতুটা গুলে ভাবছি ওকে দিয়ে আসি, ততক্ষণে পরোটাটা করে নেবো।
তুমি এটা খেয়ে নাও, হ্যাঁ? ঠিক আছে, আমি বলে রাখলাম। হুম, আমি এদিকে পরোটাটা ভাজবো তো দেরি হয়ে যাবে। আমার পরোটা খানা আছে, তুমি কি খাবি? করে দাও। লুচি খাবি? আচ্ছা ঠিক আছে। আলুর দম করছি তো। আলুর দম? আলুর দম তো ঠিক আছে, পরোটা দিও। কি খাবি বল তো? আমার পরোটা খাবি না লুচি খাবি বল? কোনটার সাথে বেশি ভালো লাগে? লুচি করবি? না একটু পরোটা করবো। পরোটা দেরি খেয়ে হবে তো। না দেরি হবে না। তুমি বলো। মেয়েকে চুলটা বেঁধে চলে এসেছি আর বললাম ছাতুটা তুই নিজে নিজে খেয়ে নে। তো ওইদিকে নিজে নিজে ছাতুটা খাচ্ছে আর আমি এদিকে পরোটা ভাজতে চলে এসেছি। পরোটা বলতেও দুখানা পরোটা নেবে। তা বললো যেহেতু বন্ধুরা অনেক আছে ওই জন্য শেয়ারিং করে খায়, তাই জন্য ভাবলাম একটু বড় বড় করে দুখানা মোটা মোটা পরোটা করে দিয়েছি, যাতে ও একটা খাক আর বন্ধুদের একটা শেয়ার করে দেবে। আমার মেয়ের আবার খাবার ব্যাপারে খুব জ্ঞান আছে তার। মানে কার কোন খাবারের সাথে কি যায় সেটা খুব ভালো মতো জানে। মানে লুচি হলে তার সাথে বলবে মা আমাকে আলু চচ্চড়ি বা আলু ভাজা দাও। আর পরোটার সাথে ও সবসময় আলুর দম। এই আলুর দম দিয়ে খেতে খুব ভালোবাসে। দাঁড়াও, দাঁড়াও না একটুখানি। ঠিক আছে আলুর দম হুম দেখ আলুর দম দেখো। ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে খাবে, হ্যাঁ? হুম দেখে দেখো একটুখানি। একটা পর্ব শেষ হতে না হতেই শুরু হয়ে গেল আরেকটা পর্ব। মানে মেয়ের টিফিন করে মেয়েকে স্কুলে পাঠিয়ে আবার হাজব্যান্ডের টিফিন করতে চলে এসেছি। তা হাজব্যান্ড নেবে আবার লুচি আলুর দমের সাথে। মানে এক একজনের এক এক রকম খাবার। আমার মনে হয় লাঞ্চের থেকেও আমার না সকালবেলা টিফিন করতে পুরো মাথা খারাপ হয়ে যায়। তো এদিকে আমাদেরও করে নেব, আমরাও ভাবছি যে লুচি খাবো, তাই জন্য বেশি করে লেচি করে নিয়েছি। শীতকালটাতে এত প্রবলেম হয় না, কারণ শীতকালে তো অনেক রকম সবজি পাওয়া যায়, গুড় থাকে, ওই জন্য লুচি বা পরোটার সাথে কিন্তু মানে গুড় দিয়ে খেতেও খুব ভালো লাগে, বা বেগুন ভাজলেও হয়ে যায়। কিন্তু এই গরমকালে হচ্ছে প্রচণ্ড প্রবলেম হয়। কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছিলাম, একটু কমিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। এবার মোটামুটি সবগুলোই বেলা হয়ে গেছে, তো এবার ভেজে নেব। আর আমি না কি করি যখনই মানে লুচির জন্য কিছু করি না, তখন আটা ময়দা একসঙ্গে একটু মিশিয়ে নিই। ময়ম তো দিই, তার সঙ্গে একটু আটাও মিশিয়ে নিই ময়দার সাথে। তাহলে কি বলতো লুচিটা বেশ ভালো ফোলে, দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলেছে। টিফিন করা হয়ে গেছে কমপ্লিট। এদিকে হাজব্যান্ডের টিফিনটা গুছিয়ে দিচ্ছি, আর ও বেরিয়ে গেলে তারপর আমরা টিফিনটা করে নেব। আজকে একটু তাড়া আছে, আজকে মেয়ের স্কুলে প্যারেন্টস মিটিং আছে, ওই জন্য আমাকে ওখানে যেতে হবে। তার লেট করব না, ভাবছি ও তো বেরোচ্ছে এক্ষুনি বেরিয়ে যাবে, তারপর টিফিনটা করে আমি বেরিয়ে যাব। টিফিন খেয়ে একদম রেডি হয়ে নিয়েছি, বললাম যেহেতু মেয়ের স্কুলে মিটিং আছে, প্যারেন্টস মিটিং আছে, ওই জন্য ওখানে যাব। আর অলরেডি 10:30 বাজে, আর লেট করব না। আর টোটো না পেলে তো হেঁটেই যেতে হবে, যদিও ডিস্টেন্সটা খুব একটা নয়, 10-15 মিনিটের রাস্তা। তা না পেলে তো হাঁটতেই হবে। আর যা গরম পড়েছে, মানে একটু সানস্ক্রিন মেখেছি তাতেই পুরো মানে যে ঘেমে স্নান হয়ে যাচ্ছি।
এখন অনেকটা 5 মিনিট মতো হাঁটতে হবে, এত গরম লাগছে না। টোটোটা পেলে ভালো হতো। সামনেই মেন রোড, তার ওপারেই হচ্ছে মানে অপোজিটেই হচ্ছে মেয়ের স্কুল। তা আমি যেহেতু আগে বললাম যে ওর যেহেতু মিটিংটা আছে ওটা অ্যাটেন্ড করব, তারপর হয়তো কিছুক্ষণ দাঁড়াতে হবে, কারণ তো সঙ্গে সঙ্গে তো ওদের ছুটি হবে না, ওদের একটু ছুটি হতে টাইম লাগে, লেট আছে, 11টা বেজে যাবে। তাই জন্য একটু দাঁড়াবো, তারপর মেয়েকে নিয়ে একেবারে চলে আসবো। ভিতরে কোনো ভিডিও করতে পারিনি, মিটিংটা একদম কমপ্লিট করেই আমি বাইরে দাঁড়িয়ে আছি, মেয়ের জন্য ওয়েট করছি। তো ওই যে বললাম যেহেতু ফাদার্স ডে একটা সেলিব্রেশন হচ্ছে, ওই জন্য সবাই অ্যানাউন্স করছে ম্যামরা। পাগল হয়ে যাচ্ছে, কাটটা দে কাটটা দে, আমায় দে আমায় দে। বেরিয়ে আরম্ভ হয়ে গেছে, তার জন্য করতে পারছি না। আইসক্রিম দেবো, আগে আমি ফলটা কিনে নিই, ঠিক আছে? ফল কিনে তারপর। টিফিনটা পুরো খেয়েছো? হ্যাঁ, রুমালটা বার করে রাখিস না কেন? পুরো ঘেমে স্নান হয়ে গেছিস তো। জল খেয়েছিলিস মাম্মাম পুরোটা? ঠান্ডা জল ছিল না? ঠিক আছে, নেমে তারপর কিনে দেবো। হ্যাঁ, আইসক্রিম যা ইচ্ছা। ঘুরে যাও মা, ঘুরে যাও। তো ফ্রেন্ডস, এই জাস্ট বাড়ি ঢুকলাম মেয়েকে নিয়ে। আজকে বললাম প্রচণ্ড কষ্ট হয়েছে, আমার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, যেহেতু স্কুলে ফাদার্স ডে সেলিব্রেশন হচ্ছিলো, অনেকটা লেট করেই ছেড়েছে। আর তাড়াতাড়ি মানে পুরো ঘেমে স্নান হয়ে গেছি, তাই আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। তো প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নিচে থাকা বেল বাটনটা অবশ্যই অল করবে। আর তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের সঙ্গে রোজ আমি ছোট্ট ছোট্ট ভিডিওগুলো শেয়ার করতে পারি। তো আজকের মতো এখানেই এন্ড করছি ভিডিওটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো টাটা।